আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সুপ্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত টিভির পর্দায় পলিকেবলস নিবেদিত সুবেহে সাদিক, পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, কো স্পন্সর বাই ইসলামিক ব্যাংক বাংলাদেশ পিএলসি। সুপ্রিয় দর্শক, আমরা সুবেহে সাদিকের এই শুভক্ষণে একটি গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আলোচনা করি। তারই ধারাবাহিকতায় আমরা আজকে আলোচনা করব রমাদানে নফল সালাতের গুরুত্ব। আমাদের সাথে আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত হয়েছেন দুজন পথিতযশা আলেম দ্বীন এবং বিজ্ঞ স্কলার। চলুন আমি আপনাদেরকে তাদের সাথে পরিচয় করিয়ে দিই। আমার ঠিক সামনে রয়েছেন মাওলানা আফসার উদ্দিন হেলালি, ইমাম ও খতিব, রজব বিন ওসমান জামে মসজিদ, আশুলিয়া, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ঠিক এ পাশে রয়েছেন এটিএম মাহবুবুল আলম মজুমদার, সহকারী অধ্যাপক, হাজী মরণ আলী কামিল মাদ্রাসা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শায়েখ, আপনাদের দুজনকে আজকে আমাদের স্টুডিওতে অভিনন্দন জানাচ্ছি। শায়েখ, সর্বপ্রথম আপনার কাছে আমি প্রশ্ন করব, রমাদানে ফরজ সালাতের পাশাপাশি নফল ইবাদতের গুরুত্ব কতটুকু? আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া লা রাসূলা আম্মা বাদ। আজকের যে বিষয়টি নিয়ে আমাকে আলোচনা করার জন্য প্রশ্ন করা হলো, রমজানে নফল ইবাদতের গুরুত্ব। শুরুতেই আমরা বলতে চাই নফলটা কি। আসলে নফল হচ্ছে ঐচ্ছিক, অতিরিক্ত ইবাদত। আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত ফরজ এবং ওয়াজিব ইবাদতের বাহিরে অতিরিক্ত ইবাদত যেটা বান্দা করবে সেটাই নফল ইবাদত। নফলটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি কোনো মালিকের অধীনে কর্মরত থাকেন এবং সে মালিক যদি আপনাকে মাসিক সম্মানী ভাতার পরেও অতিরিক্ত কিছু আপনাকে দিয়ে থাকে, আপনি নিশ্চয়ই অত্যন্ত খুশি হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজস্ব পক্ষ থেকে যে আদেশ এবং নিষেধনামা আমাদেরকে দিয়েছেন ইবাদতের ক্ষেত্রে, ফরজ এবং ওয়াজিব ইবাদত করার জন্য নির্দেশনা দিয়েছেন, এর বাহিরে আমরা আরও অতিরিক্ত যে আমল করব সেটাই হচ্ছে নফল। আর এই নফলের গুরুত্ব, এই অতিরিক্ত নফল ইবাদত তাকে আল্লাহর সাথে সম্পর্ক যুক্ত করে, অর্থাৎ নফল ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর নিকটবর্তী হয়। সহিহ বুখারীর বর্ণনায় হাদিসে কুদসিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওমা ইয়াযহালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিলি হাত্তা উহিব্বুহু। আমার বান্দা যখন নফল ইবাদত করে সে আমার নিকটবর্তী হতে থাকে, এরপরে আমি তাকে ভালোবাসতে শুরু করি। তাহলে আমরা বুঝতে পারলাম যে নফল ইবাদতের গুরুত্ব এত বেশি যে নফল ইবাদতের মাধ্যমে বান্দার সম্পর্ক আল্লাহর সাথে আরও মজবুত ভিত্তি তৈরি করে। শায়েখ, চমৎকার বলেছেন। আমরা আপনার কাছে আবার আসবো। শায়েখ, আমি আপনার কাছে আসতে চাচ্ছি, নফল সালাত কি আমাদের ফরজ সালাতের ঘাটতি পূরণ করে? আর যদি করে তাহলে সেটা কিভাবে করে, এটা যদি আমাদের দর্শকদেরকে বলতেন। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। দীপ্ত টিভির সুবে সাদিক অনুষ্ঠান থেকে দূরে এবং কাছে যেখান থেকে দেখছেন, উপভোগ করছেন, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রমজান মাসের নফল ইবাদত ফরজের সমতুল্য বা কাছাকাছি কিনা, প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমরা অন্যান্য মাসে ফরজ নামাজ আদায় করে থাকি, নফল নামাজ আদায় করে থাকি। ফরজ শুধু ফরজই, নফল নফলই। শুধুমাত্র রমজান মাসে নফল নামাজ এক রাকাত নফল নামাজ আদায় করলে অন্য মাসের এক রাকাত ফরজ নামাজের সমতুল্য। স্বয়ং রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন। আর যদি ফরজ নামাজ এক রাকাত ফরজ নামাজ আদায় করা হয় তাহলে 70 রাকাত ফরজ নামাজের সমতুল্য সওয়াব পাওয়া যায়। সুতরাং এই দিক থেকে শুধুমাত্র রমজান মাসের ইবাদত, নফল ইবাদত অন্যান্য মাসের ফরজ নামাজের সমতুল্য। এই ব্যাপারে রমজান মাসে নফল ইবাদত বেশি বেশি করার ব্যাপারে আল্লাহ সুবহানাহু তাআলা তাকিদ দিয়েছেন বিভিন্নভাবে। কীভাবে নফল ইবাদত বেশি করে করা যায়, কিয়ামুল লাইল,
তাহাজ্জুদের সালাত, ইস্তেগফার, কোরআন তেলাওয়াত, দান সদকা সব কিছুই এই রমজান মাসের ফজিলত গুরুত্ব অনেক বেশি। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআন তেলাওয়াতের ব্যাপারে যে ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, আজকের এই রজনী 21শে রজনী, রমজান মাসের 21 তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে, নফল ইবাদতের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ রজনী আজকের রজনী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 21শে রজনী থেকে সবে কদর তালাশ করার জন্য, অনুসন্ধান করার জন্য বেজর রাত্রিগুলাতে। এর মধ্যে ওলামায়ে কেরাম, হক্কানি ফুকাহাদিন ওনারা সাথে রমজানের কথা বলল, আল্লাহ রাসূল ইচ্ছা করেছিলেন যে কিয়ামুল লাইল আদায়ের জন্য সবে কদরের রজনীটা কোন দিন। আল্লাহ রাসূল হঠাৎ করে স্মরণ থেকে এটা বিচ্যুত হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সবে কদরের রজনীতে ইবাদত বন্দেগী, নফল ইবাদত করার জন্য ওই বেজর রজনীগুলিকে অনুসন্ধান করতে হবে। 21, 23, 25, 27, 29 এই আজকের 21শেই রজনী সবে কদরের রজনী, 21শের রজনী ইতিকাফের রজনী, 21শের রজনী নফল ইবাদতের রজনী। কেননা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনসিলা ফীহিল কোরআন, এই রমজান মাসে সবে কদরের রজনীতে কোরআন তাআলা আল্লাহ নাজিল করেছেন রমজান মাসে, ইন্না আনসালনাহু ফী লাইলাতিল কদর। পরিবারের সকল সদস্য একসাথে নফল সালাতের গুরুত্ব কতটুকু এবং এটা ঈমান বৃদ্ধি এবং ভ্রাতৃত্ব তৈরিতে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যদি আমাদের জানাতেন। নফল ইবাদত যেহেতু আল্লাহ পাকের নৈকট্য অর্জনের অন্যতম মাধ্যম, সেহেতু একটি আদর্শ পরিবার, চরিত্রবান একটা পরিবার গঠন করতে হলে সকলে মিলে নফল ইবাদতে প্রত্যয়ী হওয়াটা খুবই বাঞ্ছনীয়। এটা খুবই একটা ভালো দিক যে পরিবারের সকল সদস্য মিলেই নফল ইবাদতে অংশগ্রহণ করা। যেহেতু নফল ইবাদত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহিহ বুখারীর 5002 নম্বর হাদিসে ইরশাদ করেছেন, হাদিসে কুদসিতে, ওমা ইয়াজহালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিলি হাত্তা উহিব্বুহু, আমার বান্দা যখন নফল ইবাদত করে তখন সে আমার নিকটবর্তী হতে থাকে, অতঃপর আমি তাকে ভালোবাসতে শুরু করি। সুতরাং আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য নফল ইবাদতের বিকল্প নেই এবং এই নফল ইবাদত বিভিন্ন ক্ষেত্রে ফরজের ঘাটতিও পূরণ করে। এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে বলেন, যখন কোনো বান্দার ফরজের ঘাটতি দেখা দেয়, হাসর ময়দানে যখন বান্দার আমলনামা হিসেব করা হয়, তখন সর্বপ্রথম হাদিসে এসেছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম বান্দার নামাজের হিসেব নেওয়া হবে। আর যখন হিসাব নেওয়ার সময় কোনো বান্দার আমলের ফরজের যদি ঘাটতি দেখা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ফেরেশতাকে বলেন, এই বান্দার যে ফরজের ঘাটতিগুলো রয়েছে সেজন্য দেখো তোমরা তার কোনো নফল আমল তার আমল নামায় আছে কিনা, যদি থাকে তাহলে তা দিয়ে তার ফরজের ঘাটতি পূরণ করে দেওয়া হবে। তাহলে আমরা বলতে পারি যে নফল ইবাদতের মাধ্যমে ফরজের ঘাটতিগুলো পূরণ করা হয়। আমরা কি কি নফল ইবাদত করতে পারি পরিবারের সাথে সকল সদস্য মিলে? পরিবারের সকলে মিলে আমরা যে নফল ইবাদতগুলো করতে পারি, যেমন কোরআন তেলাওয়াত, তারপরে তাসবিহ তাহলিল, জিকির আজকার, দান সদকা, খয়রাত এগুলো করা, ইনফাক ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় ব্যয় করা, এই আমলগুলো আমরা করতে পারি। পরিবারে একে অপরের সাথে সৎ ব্যবহার করতে পারি, সুন্দর আচরণ করতে পারি, এগুলো নফল ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত। সুতরাং আমরা বলতে পারি যে পরিবার থেকে যদি আমরা নফল ইবাদতের শিক্ষাটাকে ধীরে ধীরে জাতীয় পর্যায়ে সকল ক্ষেত্রে ছড়িয়ে দিতে পারি, এই নফল ইবাদতের মাধ্যমে ব্যক্তি যেমন উন্নত হয়, পরিবার যেমন উন্নত হয়, সমাজ তেমনিভাবে উন্নত হবে, রাষ্ট্র তেমনিভাবে উন্নত হবে, সামগ্রিক জনগোষ্ঠী আল্লাহর নৈকট্যশীল বান্দা হওয়ার মাধ্যমে দেশ এবং সমস্ত পৃথিবীতে সুন্দর একটা পরিবেশ নিশ্চিত হবে। শেখ, আমি আপনার কাছে আসব।
রমাদানের নফল সালাত অথবা নফল ইবাদত কি আখিরাতের জন্য বিনিয়োগ কিনা, সেটা যদি আমাদেরকে বলতেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। রমাদানের নফল ইবাদত পরকালের জন্য, আল্লাহর সান্নিধ্য লাভের জন্য, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহর অতি নিকটে যাওয়ার জন্য নফল ইবাদতের বিকল্প কিছু নেই। ফরজ নামাজ আল্লাহর নির্দেশ, এটা পালন করতে হবে। কিন্তু আল্লাহর ভালোবাসা পেতে হলে, আল্লাহর এই সান্নিধ্যে যেতে হলে, আল্লাহকে কাছে পেতে হলে নফল ইবাদত করতে হবে। নফল ইবাদতের মধ্যে আমরা দেখতে পাই পবিত্র রমাদান মাসে এই কিয়ামুল লাইল, তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজের ব্যাপারে বলা হয়েছে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। তাহাজ্জুদের নামাজটা নফল নামাজ। এর মাধ্যমে আল্লাহর সান্নিধ্য, আল্লাহর অতি নিকটে যাওয়া যায়। এবং এই নফল ইবাদতের ব্যাপারে মহান রব্বুল আলামিন এই এতেকাফের কথা বলা হয়েছেন। এতেকাফ মানুষ যখন যাবে সেখানে নফল ইবাদত বেশি করবে, ইবাদত বন্দি বেশি করবে, কোরআন তেলাওয়াত বেশি করবে, ইস্তিগফার পড়বে, দান সদকা, সব কিছু মিলেই রমজান মাসের যে নফল ইবাদত, এর বিকল্প কিছু নাই। রমজান মাসের এই বেজর রজনীগুলিতে, 21 তারিখ থেকে আরম্ভ করে বেজর রজনীগুলিতে আল্লাহকে পাওয়ার জন্য বিরাট একটা উসিলা নফল ইবাদত। মহান রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে বাইতুল ইজ্জতে ফেরেশতাদেরকে পাঠিয়ে দেন। সেখান থেকে এই মানুষের নফল ইবাদত, কোরআন তেলাওয়াত পৃথিবীতে কোরআন তেলাওয়াত যেভাবে পৃথিবীতে এসেছে বাইতুল ইজ্জত থেকে, আর বান্দারা আমরা এই নফল ইবাদত বেশি আদায় করার জন্য কোরআন তেলাওয়াত করি, ইস্তিগফার পড়ি, দোয়া দুরূদ পড়ি। এগুলো সব নফল ইবাদতের সমতুল্য। কিয়ামুল লাইল এই শেষ এই বেজর 10-21 রজনী থেকে বেজর রজনীগুলিতে এই কিয়ামুল লাইল আমরা পালন করে থাকি নফল ইবাদত হিসেবে। কোরআন তেলাওয়াতের মাধ্যমে নফল ইবাদত করা হয়, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করা হয়, দীর্ঘ সময় নিয়ে নফল নামাজ পড়া হয়, যাকে আমরা কিয়ামুল লাইল বলে থাকি। এইভাবে আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য নফল ইবাদতের মধ্যে তাহাজ্জুদ নামাজ আছে, কোরআন তেলাওয়াত আছে এবং এই দুরূদ শরীফ ইস্তিগফার আছে। এই রমজান মাসের সব কিছুর ফজিলত, সব কিছুর গুরুত্ব এত অসীম, এত বেশি, যা অন্য মাসের নফল ইবাদতগুলি ফরজের সমতুল্য হয়ে যায়, সওয়াব হয়ে যায়। কোরআন শরীফে মহান আল্লাহ রাব্বুল আলামিন মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিআতা হাব্বা। অর্থাৎ আমরা এই জমিনে একটা বীজ বপন করে থাকি, এই বীজ থেকে একটি শীষ অঙ্কুরিত হয়, এর থেকে 60টি শীষ অঙ্কুরিত হয়, একটা শীষ থেকে 100টি দানা হয়। এইভাবে আল্লাহ রমজান মাসে আমাদের নফল ইবাদত করার মাধ্যমে আমরা বেশি বেশি সওয়াব পাওয়ার জন্য আল্লাহ কোরআনে এই নির্দিষ্ট আয়াত থেকে আমরা যদি শিক্ষা নিতে চাই, তাহলে নফল ইবাদতের বিকল্প কিছু নাই। জাযাকাল্লাহ শায়েখ, আপনি অত্যন্ত চমৎকারভাবে আলোচনা করেছেন। আমি আপনার কাছে আরেকটি প্রশ্ন জানতে চাইব, আমাদের নফল ইবাদতগুলো কি অভ্যাস নাকি রবের কাছে ভালোবাসা? আমাদের নফল ইবাদতগুলি ফরজ নামাজ তো আমরা পড়ি, নফল ইবাদত বেশি বেশি পড়তে হবে, বেশি বেশি আদায় করতে হবে আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য, পরকালে মুক্তি পাওয়ার জন্য, জান্নাতুল ফিরদাউস আল্লাহর সেই বেহেশতে যাওয়ার জন্য। আল্লাহর নৈকট্য লাভের সবচেয়ে বড় উপায় হলো নফল ইবাদত। এই নফল ইবাদতের মাধ্যমেই রমজান মাসে এই কিয়ামুল লাইলের মাধ্যমে, নফল ইবাদতের মাধ্যমে, ইতিকাফের মাধ্যমে, তাহাজ্জুদের মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভ করে থাকি। এবং আল্লাহ অনেক ভালোবেসে আমাদেরকে সৃষ্টি করেছেন। এই ভালোবাসার সৃষ্টি নফল ইবাদতগুলি ফরজ নামাজের ঘাটতি হিসেবে আল্লাহর কাছে আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য নফল নামাজের বিকল্প আর কিছু নেই। শায়েখ, আমি আপনার কাছে আরেকটি প্রশ্ন জানতে চাইব, নফল ইবাদত, রমাদানের নফল ইবাদতকে আমরা রমাদান পরবর্তীতে কিভাবে এই নফল ইবাদতের ধারাটা অব্যাহত রাখবো, সেই ব্যাপারে যদি আমাদেরকে অবহিত করেন। খুবই চমৎকার প্রশ্ন করেছেন। রমজানের যে নফলগুলো আমরা আদায় করি, সেটা রমজানের পরে আমরা কিভাবে ধারাবাহিকতা
রক্ষা করতে পারি। আসলে প্র্যাকটিস মেক এ পারফেক্ট ম্যান, প্রশিক্ষণ একজন দক্ষ জনশক্তি তৈরি করে। এটা যেমন ঠিক, তেমনি এই রমজান মাসকে আল্লাহ পাক করেছেন প্রশিক্ষণের মাস। এই মাসে ব্যক্তি সমস্ত আমলের প্রশিক্ষণ নেবে, আর এই প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে বাকি 11টি মাস শুধু নয়, বাকি সারা জীবন এই প্রশিক্ষণের আলোকেই সে নিজেকে আল্লাহর সান্নিধ্যে সমর্পণ করবে। রমজান মাসে যেমন আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য বান্দা নফল ইবাদতগুলো করে থাকেন, রমজানের পরে সে আল্লাহকে তো ছেড়ে যাবেন না। যেহেতু আল্লাহ পাক বলেছেন যে বান্দা যখন নফল ইবাদত করে তখন সে আমার নিকটবর্তী হতে থাকে, এরপরে আমি তাকে ভালোবাসতে শুরু করি। সুতরাং বান্দা এবং আল্লাহর মাঝে যে ভালোবাসার সেতুবন্ধন, এটাকে তো ক্ষান্ত করা যায় না, বিরতি দেওয়া যায় না। সেজন্যই রমজানের পরেও আমাদের এই নফল ইবাদতগুলো ধারাবাহিকভাবে, যেমন রাতের বেলায় নফল নামাজগুলো আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদলুস সলাতি বাদাল ফারিদা সলাতুল লাইল, ফরজ নামাজের পরে রাতের সালাতই হচ্ছে সর্বোত্তম সালাত। রাতের সালাত বলতে কিয়ামুল লাইল, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। আমরা জানি যে ফরজ এবং ওয়াজিবের পরে অন্য যে ইবাদতগুলো আছে, অন্য যে নামাজগুলো আছে, এর সবই নফল। যদি আমরা কোনো ক্ষেত্রে সুন্নত এর প্রকারভেদ বলে থাকি, সুন্নতে মুআক্কাদা, গায়রে মুআক্কাদা, মূলত এই সবই নফল। সুতরাং কিয়ামুল লাইলের মাধ্যমে সারাটি বছর, সারা জীবন আমরা এই রমজানের নফল ইবাদতের আমলগুলো ধরে রাখতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফরজ সালাতের পরে দিনে রাতে আরও 12 রাকাত সুন্নাত তথা নফল নামাজ আছে, এগুলো নিয়মিত আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে তাকে একটি ঘর বানিয়ে দেন। সুতরাং নফল ইবাদতের গুরুত্ব অপরিসীম। এটি ফরজ নয়, কিন্তু ফরজের প্রায় কাছাকাছি। এটা মূল্যবান একটা রত্ন পাথর মানব জাতির জন্য, যেহেতু এটার মাধ্যমে বান্দা আল্লাহর খুব কাছাকাছি হতে পারে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে, আর আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারলেই সে সফলতা লাভ করতে পারে। শাইখ, আমরা এখানে শেষ করছি। আপনাদের দুইজনকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, আপনারা এখানে আমাদের সাথে আজকেও সময় দিয়েছেন। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন পলিকেবলস নিবেদিত সুবেহ সাদিক, পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, কো-স্পন্সর বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আজ এই পর্যন্তই। আগামী পর্বে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।